দার্জিলিং এসে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে গিয়ে আমি সত্যি অবাক হয়ে গেছি। এই যে সামনে দেখছো, এটাই বাতাসিয়ার সেই ভাইরাল জায়গা। বাইরের থেকে সাধারণ মনে হলো, ভিতরে ঢোকার পর যা দেখলাম সেটা একদমই অন্যরকম। 50 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। আর মজার ব্যাপার হলো, আমরা ঢুকেছিলাম উল্টো দিক দিয়ে, যে দিক দিয়ে সবাই বেড়ে হচ্ছিল সেই দিক দিয়েই আমরা ভিতরে চলে গিয়েছিলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পাহাড়ের ভিউটা ধীরে ধীরে আরো সুন্দর হতে লাগলো। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, এত মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। মনে হচ্ছিল পুরো দার্জিলিং আজ এখানে এসে জড়ো হয়েছে। চারপাশে দোকান, পাহাড়ি পরিবেশ, আর অনেকেই নেপালি ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তুলছিল। জায়গাটা দেখতে যেন এক ছোট্ট পাহাড়ি উৎসবের মতো লাগছিল। এরপর পৌঁছে গেলাম ভাইরাল সেই স্পটে, যেখানে লেখা আছে আই লাভ বাতাসিয়া। ভাবলাম সুন্দর একটা ছবি তুলবো, কিন্তু ভিড় এত বেশি ছিল যে ঠিকমতো দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না। তারপর হঠাৎ দূর থেকে একটা পরিচিত শব্দ ভেসে এলো। ঘুরে দেখি দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেন ধীরে ধীরে আমাদের দিকেই চলে আসছে। আর সত্যি বলতে, ভিডিওতে যতটা সুন্দর লাগে সামনের থেকে দেখতে তার চেয়েও অনেক বেশি সুন্দর। কয়লার ইঞ্জিনের শব্দ, পাহাড়, হাওয়া আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা একদম সিনেমার দৃশ্যের মতো লাগছিল। প্রথমবার এত কাছের থেকে টয় ট্রেন দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। আমার কাছে দার্জিলিং এর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর মধ্যে এটা একটা। তুমি যদি কখনো দার্জিলিং আসো, তাহলে বাতাসিয়া গুম অবশ্যই ঘুরে দেখো। জায়গাটা সত্যি মনে রাখার মতো।